বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মেয়ে ছেলে হয়েছে বলে তাদেরকে খারাপ পথে দেখবেন না, বা চোখ দেখাবেন না। ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে রেখে দিন, বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে, যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে। এ যুবতী মোয়ের বড়েরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না। আজকের আমার বাম্মা যদি দিয়ালের ওপারে থাকতো, আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। অনেক মেয়ে শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটারকে ভালো মন্দ করে ফলমূল করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে। একদিন বৌমা উঠতে পারেনি, কষ্ট হচ্ছে, কাজ করতে পারেনি বলে পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে আমরার পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। অনুরোধ করে বলে যাচ্ছি, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। ন্যায় বিচার করতে শেখো। শুধু তাই নয়, 2 নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। বাড়ি থেকে যখন বেরোবে, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। এই আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনে রয়েছে বাম্মার খেদমত করতে হবে কোথায় কোথায়। আমি খালি বলি আর আপনারা গুনতে শুরু করুন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাম্মার খেদমত পিছনে পয়সা ব্যয় করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 21-20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারার 11 নম্বর 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করো, তোদের মা তোদের
বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আমার ওয়াজ শুনবে। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। অভাগিনী মা বাপকে, জন্মদাতা বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেটি? নিজের বাপকে আব্বা বলে ডাকে না, অন্যকে আব্বা জান বলে ডাকে মুসলমানের বাচ্চা। শুধু তাই নয়, নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মায়া মমতা ভালোবাসা বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি ভালোবাসা বেশি। ঠিক না বেটি? বাস্তবটাই বললাম বাপ। এরা ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তব কথাটাই তুলে ধরলাম। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করি, শুনে গেছেন? মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কদিন? মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর মায়ের ছেলের 5 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। ঠিক না? ঠিক। শুধু তাই না, এই ছেলে কখন লাথি মারলে মা হাসে, আর ছেলে কখন লাথি মারলে মা কাঁদে। ছেলে যখন মায়ের পেটে থাকে, যখন লাথি মারে তখন মা হেসে ফেলে, বাচ্চা আমার বেঁচে আছে, ভালো আছে। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে তখন মা হাসে। আর মায়ের পেট থেকে বের হয়ে এসে পৃথিবীর বুকে কারোর কথা শুনে যদি মাকে লাথি মারে, মা তখন কাঁদে। ঠিক না বেঠিক? আমার বাপেরা, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। আমি যদি এই কথা না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ জবান টেনে ছিঁড়ে নেবে। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? 1 নম্বর পৃথিবী ধ্বংসের লক্ষণ নবীজি বললেন, আইয়ুরফাল ইলম, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না বেঠিক? কত আছে দেখবেন, টাউনে গিয়ে ঘর ভাড়া করে আছে, বউটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে রয়েছে ঘর ভাড়া করে। বাম্মাকে দেখেও না, খবরও দেয় না, টাকাও পাঠায় না। কথা বলবো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? যাকে তাকে শিক্ষা বলে না। শুনে নিন, EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। এই স্টুডেন্ট কাকে বলে? যাকে তাকে স্টুডেন্ট বলে না। পড়লেই খালি স্টুডেন্ট নয়, স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী। ঠিক না বেটি? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, লেখাপড়া কোথায় হয়? পেচ্ছাপখানায়, পায়খানায়। পেচ্ছাপখানায়, পায়খানায় লেখাপড়া হচ্ছে। আমার স্কুলের সেন্টার পড়ে, মাধ্যমিকের সেন্টার, আলেম ফাজেলের সেন্টার পড়ে। হাস্যকর ব্যাপার, দুঃখের বিষয়, সেন্টারের সময় দেখবেন পায়খানা, পেচ্ছাপখানায় বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে টুকলি, মাইক্রো জেরক্স ফেলে রেখে দিয়ে চলে আসে। অন্য ছেলেকে পেচ্ছাপ ফিরে চলে আসে। টুকলি করে পাস করলে, টুকলি করে চুরি করে পাস করলে, সেই ছেলেটা 20 বছর পরে স্টেজে এসে লেকচার দিচ্ছে। সেই ছেলেটা আবার ডাক্তার, সেই ছেলেটা একজন কলেজের প্রফেসর। নিজের বিবেককে একটু প্রশ্ন করো না, নিজের বিবেককে একটু প্রশ্ন করো, বুঝতে পারবে। আমার বাপেরা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না বেটি? মানুষের কথা বলেন একটু। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন।
সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, মাথায় রাখুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব সুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবী নবী করে চিৎকার করে নবীর কিচ্ছু জানবেন না আপনি? কিরকম নবীর ভক্ত? নবীর 9টা চাচা, কটা চাচা? 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। ভালো করে শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। বাড়িতে কেউ ভাববে। এরপরে আসছে নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। দ্বিতীয় হচ্ছে ছেলের নাম হচ্ছে তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম হলো ইব্রাহিম, যেটা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। 4টে পুত্র সন্তানের নাম কি? কন্যা সন্তানের নাম, বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রুকিয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। শুনে রেখে দিন, নবীজি আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দিয়েছিলেন, ঠিক না বেটি? আচ্ছা, আরবে কি ছেলের অভাব ছিল? নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন? অনেক কারণ ছিল, তবে দুটো কারণ আপনাদের বলি, শুনে রেখে দিন। কোন ছেলেকে জামাই করবেন? এই আরসুল্লাহ বইকারার মানুষদের, মা বোনেদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন। খালি সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না। কোন মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন। কটা কটা কটা? আর কোন মেয়েকে জামাই বৌমা করবে, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? তাহলে ছেলেদের কটা, মেয়েদের? ছেলেদেরটা আগে বলি। ছেলেদের 2টো গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? শুধু দাড়ি রাখলে সৎ নয়, শুধু মাথায় টুপি দিলে সৎ নয়, শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু রোজা রাখলে সৎ নয়, চরিত্রটা ঠিক আছে কিনা খবর নিও। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী মানে কর্মী বোঝে ভাষাটা, মানে রোজগার, পরিশ্রম করে, পরিশ্রমী। ছেলেদের 2টা গুণ, মেয়েদের কয়টা গুণ বলেছিলাম? আমার কথা নয়, কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলছেন, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, 1 নাম্বার দেখবে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার মেয়েটি আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে সঠিক তথ্য যদি পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে
হোক, আর যত হাজি সাহেব, পীর সাহেব, মলি সাহেবের মেয়ে হোক, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে ভিটেই তুলবে না, ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবে না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে চাইবে না। 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা, এটাও খবর নিও, তুমি ক নাম্বার? বুঝতে পারে না, ঠিক বুঝতে পেরেছে, যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। তুমি ক নাম্বার খবরটা নিও। রাগ করো না বাপ, বাস্তব কথা বলে গেলাম, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো। 6 নাম্বার হলো সাইহাতিন, তাফসিরে বলা হয়েছে আইসাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বৌমা করলে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে আশা করা যায় জান্নাত পেয়ে যাবে। এই সব দেখে না এরা, খালি কি দেখে ছেলেরা? চামড়াটা সাদা না কালো, ঠিক না ঠিক? খালি চামড়া দেখছে। এই কালো রং তৈরি করার মালিক কে? ফর্সা রং তৈরি করার মালিক কে? কোরআন বলছে, আমি বলিনি, অমিনায়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারার 5 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, আমাকে তোরা কেন মানবি? আমার নিদর্শনের ভিতর থেকে একটা দেখবি, তোদের গায়ের রংটা আলাদা করে দিয়েছি, তোদের মুখের ভাষাটাও আমি আল্লাহ আলাদা করে পাঠিয়েছি। এই পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? তাহলে কন্যা সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে একটা মেয়ে ছেলের 4টে কন্যা হয়েছে বলে তার স্বামী তাকে বলেছে তোর পেটে, তার শাশুড়ি তাকে বলে তোর পেটে বেটা ছেলে নেই। খবরদার নয়, শুনে রেখে দিন, কন্যা সন্তান আল্লাহর রহমত। এই কোরআনের দলিল দিয়ে যাচ্ছি, শুনে রেখে দিন। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। 25 নম্বর পারা 7 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইন, সূরার নাম সূরা শুরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি। নেই 6টা মেয়ে ছেলে হয়নি। ওয়া বৃষ্টি হলো, বৃষ্টি হলো বাবা। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক জীবন যাপন করবেন। নবীজি যেভাবে খেয়েছেন, যেভাবে শুয়েছেন, সেইভাবে আপনার কাজগুলো করতে হবে। বাপেরা শুনে রেখে দিন, আল্লাহ পাক আল্লাহর নবী মুসা, সংক্ষেপে বলে দিচ্ছে, বৃষ্টি যখন আসছে হালকা হালকা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা, আল্লাহর নবী মুসা একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যখন খুশি হন বান্দার উপরে কি করেন? আল্লাহ পাক বললেন, মুসা রে, আমি আল্লাহ যখন খুশি হয়ে যাই বান্দার উপরে, তখন আকাশ থেকে পানি বর্ষণ করি। 2 নাম্বার, মুসা আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে গেলে বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। অনেকের বাড়িতে মেহমান এলে দেখবেন মুখটা পেকে যায়, ঠিক না বেঠিক? খবরদার নয়। 3 নম্বরে মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি সবথেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলে, মুসা বান্দার উপরে যখন সবথেকে বেশি খুশি হয়ে যাই, তখন আমি আল্লাহ কি করি? তার বাড়িতে কন্যা সন্তান দান করি। এজন্য যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, আল্লাহর রহমত জোরে জোরে পড়বে।